আমি এইতাম পারি না। না তুমি এখানে আইতে পারো না, কারণ কারণ তোমার অধিকার নাই। তোমার আবার সারাসারি হয়ে গেছে। সারাসারি হয়ে গেছে, সারাসারি হয়ে গেছে, একটা তো বারবার কো সারলে তুমি আমারে ছাড়ছো। কই আমি তোমারে ছাড়ছি না। তোমার কি তা লজ্জা শরম নাই? নাই, তুমি কি তা বুঝো না? একজনও বুঝি না। মানে কি তা? এটা কোন ধরনের মাত মাত্রায় বেশরম লাখান মাত কথা? তুমি আমার কাছে পরপুরুষ এখন। তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। ইসলামের দিক দিয়ে তুমি আমার কাছে পরপুরুষ। হুম? পরপুরুষ তুমি আমার কাছে। আমি পুরুষ, তুমি আমারে ছাড়ছো না আমি তোমারে ছাড়ছি? আমি তোমার ছাড়ছি, তুমি ছাড়ো আর আমি ছাড়ি। আমি তো ছাড়ছি না। তোমারে ছাড়ছি না। হ্যাঁ দেখো সুমনা, মানুষের জীবনে ভুল হয়, সংসার জীবনে স্বামী স্ত্রীর আরো বেশি ভুল হয়। এটা মনে রাখিয়া কিন্তু চলে না। ওই যে একলা জীবন খাটাই দেয়, ওইটা আমার তো খাটি যাবা খাটি গিয়ে। তোমার তোমার কি লাগে চিন্তা করছো? শুনো, আমার একলা জীবন নানি বালাও খাটে। তোমার মতো নির্লজ্জ বেহায়া বেটার গড় খরাতো না নানি। একলা সারা জীবন খাটানি বহুত বালা। আর আরেকটা কথা কিতা জানো নি, মানুষের ভুল মাফ করিয়া দেওয়া যায়, কিন্তু কেউ যদি অপরাধ করে নানি এটা জীবনে মাফ করিয়া দেওয়া যায় না। ভুল করলে মানুষের শুধরাইয়া দেওয়া যায়, কিন্তু তুমি এটা ফাফ করছো, এটা ফাফ জীবনেও খন্ডানি যাইতো না। সুমনা, বইয়ের বাসায় অনেক জিনিস মাথা যায়, শোনা যায়, হ্যাঁ, কিন্তু বইয়ের বাসায় বাস্তবে প্র্যাকটিক্যালি অনেক জিনিস করা যায় না। রাগর বসতে মাত্রায় বুঝলাম অন্তর বিষ, তোমার প্রতি ঘৃণা। ঘৃণা তাতেও আর একদিন আছে খাইল নাই। আমি যে সারা জীবন নিলে তা তো নাই। ভালো হইতে সুযোগ দাও না একটু। তুমি জীবনেও ভালো হইতে না। তুমি হইলে একটা ফাফর সাগর, আর ও ফাফর সাগরে নানি হারছিলাম আমিও ডুব দিয়া। আমিও ফাফি হয়ে গেলাম। মানে আল্লাহ সহায় আসলে, আল্লাহ আমার বাঁচাইছো না লাগে আমি হরিয়ে দিতাম পারছি। এতে কি তা মনে হয় তুমি সুখী হয়ে গেছো? হ্যাঁ, জামাই ছাড়া। সুমনা, সুখ কত সুখ জানাই, বুঝছো? সুখী তুলে টেকা লাগে, টেকা। টেকা ছাড়া জীবন চলে না। এর লাগে হারাম ফতে রুজি করতায়। হ্যাঁ, হারাম টেকার লাগে বউরে নিলামও তুলি দিতায়। ই টেকার কোনো সুখ নাই। যে টাকা হারাম বা ইনকাম করা হয় এটা টাকার সুখ আসেনি। মানুষ এক টাকা হালাল রুজি করিয়াও নানি সুখে শান্তিতে থাকতে এই! পারে। টেকা ছাড়া সুখ নেই। টেকা ছাড়া সুখ আছে যদি হালাল টাকা হয়। হারাম টাকার কোনো সুখ নাই। আর তোমার মতো নির্লজ্জ বেহায়া বেটা এটা কিতা বুঝবো? কিচ্ছু তো বুঝতো না। 2 টাকা রুজি করিও হালাল টাকা বুঝছো না, 1 টাকা খাইও 1 টাকা সেভিং করিও, দেখবে না জানো কত শান্তি লাগবো। আর যদি হারাম টাকা নানি কোটি কোটি টাকা ইনকাম করে নানি এটা যদি আমার তুমি বুঝেই তো আমার করে গিয়া বুঝাও। তুমি তার ভাই বাপের বাড়ি, আমি তাহমু আমার বাড়ি, সংসার। তোমার মতো বেটার লোকে আমার সংসার করা সম্ভব না। এটা তোমার শেষ সিদ্ধান্ত। আমার শেষ সিদ্ধান্ত আর ফয়লা সিদ্ধান্ত কি আমি বুঝি না। শেষ সিদ্ধান্ত দিকে তো তোমায় ছাড়িয়েছি আমি। হ্যাঁ, আমি সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নিচে দিকে তো তোমায় ছাড়িয়েছি নানি। তুমি কেন আইছো এখানে? যাও। আরে আমার আব্বাই যদি দেখুন নানি হাটিয়া তোমার গাঙ্গ বাসাই দিবা। তুমি আমার হাত ধরো কোন সাহসে? হ্যাঁ, কোন সাহসে তুমি আমার হাত ধরো? তোমার কি তা শরম লজ্জা নাই? হ্যাঁ, কি বেহায়া বেটার লাগান চাইতাছো আমার ভাই। বউরে যদি প্রাপ্য সম্মান দিতাই না পারো, সারাসারি ওর বা দেখে নেই চিন্তায় তোমার। সারাসারি বাতালি বারবার মাত্র সারাসারি সারা, তুমি আমারে ছাড়ছো। আমি ছাড়ছি, তোমার ক্যারেক্টার খারাপ। আমি তোমার ছাড়ছি না তো, আমি তোমার ছাড়ছি নি। তুমি আমায় ছাড়ো আর না ছাড়ো, তুমি বুঝো না সারাসারি হইছে। ইসলামের দিক দিয়ে কোনো সম্পর্ক আছে একটু আগে না তোমার? ইসলাম আর ইসলাম কি? ইসলাম এই নমাজ হয়ে নমাজ কয়েক পড়ি, তুমি কয়েক পড়ো। আর একবার যদি হাত ধরো নানি, আর একবার যদি ধরো নানি, মাথা গরম করে তো পাগল। পাগল হইলো নানি তোমার লাখান নাই। আমি আল্লাহ বহুত বালা রাখছেন, বহুত বালা। আপা কই? আব্বা হে খারে আব্বা ডাকো, কোন অধিকারে আব্বা ডাকো? হ্যাঁ, এই আমার মনে একটা ভুল করে দিয়েছি। মাই খাইবার কি এখান থেকে যাও গি। তোমার মতো বেটার চেহারা দেখো আমার লাগি ফাফ। আল্লাহ, তুমি আমার ফাফ খন দাও। ই বেটাই আমার শৈলকে নাক দোষতে। হরো
আর যদি দেখবো নানি কেন আইছো নানি বহুত খারাপ হইব। কইলা নু ফুরিয়ে গিয়ে পড়ালেখা করে একটা ধরে ফুরিয়ে গিয়ে বিয়া দিবার লাগে অন পাগল হইলা এখানে। ও ভাই ওখন আমার মত আমি পাল্টাই লিছি কিতা কইছি বুঝছো নি ফুড়িরে ভাই ওখন বিয়া দিলে ফুড়ি আমি একটাই এইলা রাখতাম মারতাম না হঠাৎ যদি আমি মরি যাই আমার ফুড়ি আমার ফুয়া বিয়া দিতেও পারতো না রে ভাই। বুঝছি অতদিন কইলা ফুরিয়ে পড়ালেখা করে তাই নাস্তা ধরে কইলা ফুরি বিয়া দিলে তাই বুঝলাম না আগা মাথা কিন্তু বাইরে আমার ফুয়া বুঝছো তুমি ফুয়ার মাঝে নাই রে ভাই আমার ফুয়ার কোনো মতিগতে বুঝতাম পারলাম না বাইরে বুয়ে গেছে ফুয়ারে ছাড়িয়া বুঝছো তুমি ফুয়াই আমার ফুড়ি বিয়া দিব কিলা ফসাই দে ভাই আমার টাবে কুলার নাই যে দিতেও পারবো। ও জিনিসটা লইয়া তো গাঁর মানুষে গুনাগুছি করা সারাসারি হয়ে গেছে নি। সাড়াসাড়ি বলতে বুঝছো না কিতা আমার হুয়া বেটিরে ছাড়ছে না বেটিয়ে হুয়ারে ছাড়িচ্ছে ওখন বুঝ রে ভাই আমার হুয়া কি জাত বেটা। ওহো তে বুঝিলিছি রজবালি ভাই তোমার ফুয়ার উপরে বিষ করিয়া তোমার ফুরিয়ার গরু রাখা যেত নাই। ভাই তুই যখন বুঝি লাইছো তানি খুব তাড়াতাড়ি আমার ফুড়ি লাগি রে ভাই একটু দাবান তুই দিয়া। আচ্ছা ইটা লইয়া তুমি চিন্তা করিও না শিক্ষিত ভদ্র জেলা তোমার ফুরির লগে মিলে ওলা দেখে দামানে গু দেখ মনে ওই রে ভাই কিতা লাগে ওইরকম বুঝছো তুই আমি দুনিয়ায় টাকাও বস্তায় না আমি চাইলাম রে ভাই আমার ফুড়ি গুতারে দিয়েছে হাওলায় বালায় একটু দাবান দেখে দিলাম ওর কাছে দিয়া রে ভাই আমি যদি মরি যাই আমার আত্মায় রে ভাই শান্তি পাইব। আমি একটা জিনিস বুঝলাম না রজবালি ভাই বেটিয়ে যে ফুয়ারে সারিয়া গেল কিতা লাগি গেল রজবালি ভাই। ও ভাই আমি তো এখানে জানি নিজেও জানি না রে ভাই বুঝছো কি আমার হুয়ার দূর না আমার হুয়ার বহুর দূর বেটিয়ে আমার হুয়ারে ছাড়িয়া গেছে কি আমার ফুড়ি গুতায়ও জানি না রে ভাই। ও আচ্ছা বুঝছি তার আমি তোমার ফুরির লাগি তার একটু দেখ মনে ওই রে ভাই। আমি একটু দক্ষিণের গাঁও যাইতাম যা কিন্তু বিষয়ের পরে মাতনে আচ্ছা যাই কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম খুব তাড়াতাড়ি দেখিলে রে ভাই বুঝছো কি আচ্ছা ইসলাম আমার ফুড়ি লাগি আর খুব একটা টেনশন আছে রে ভাই আমার ফুড়ি লইয়া আমার এক ফা গুরু আর এক ফা ভারু রাই তুইলে আমার ঘুম লাগে না ফুড়ির চিন্তায়। ও বেটি মাই সাইলা জি আব্বা। ভাই আছেন দেখু দেখবার তা আব্বা কিতা মাঝে তুমি তো সকালটাও শুনছো রে। শুনছি তো আব্বা সপ্তাহ তবে আমার পরীক্ষাটা দিবার দোকা পরীক্ষাটা শেষ হয়ে যাক পরে নয় বিয়া শাদী। মাই গো আমি খার ভরসা তোরে গো মাই পরীক্ষা দেবাইতাম তুই বসাই আমার ফ্যামিলির মাঝে বেটি তুই আর আমি আর আমার আর কেউ আসেনি ফসাই কেউ নাই ও তিনজন মানুষের ফ্যামিলি হে চালাইতে পারেন না আর বিয়া তো গমাই খুব দূরের কথা বিয়া তার জীবনেও তোমার ইচ্ছে পারতো নাই তোমার ইচ্ছে পারতো নাই রে। ও আব্বা আমি তো কইরাম না যে এখন তোমরা আমার বিয়া শাদী দিতা। হ্যাঁ আমি তো গড় ব্যাঙ্গা যাইরা মনাবা আমি পড়ালেখাটা শেষ হই না কেন নিজের ভাই দাঁড়াই না কেন। বুঝছো ঘুমাই তুমি তো নিজের ভাবে দাঁড়াইতা তুমি কই দেয় আব্বার ই তাক্কস আছে না আব্বা যে গিয়ে খাম কাজ করতাম আর 2 টাকা দোলা করতাম তার উপরে আমরা বাপুত খাড়া হে রুজি করতো আর আমরা রেখা পাইতো ও তোমার পরীক্ষার ফিস তোমার পরীক্ষা বই টই যেটা লাগে খাতা কলম ইটা হে দিতে পারবো নি ক্ষমতা তার মাঝে আছে দেখো না কেন পারান না দেখে তো তার বউয়ে তারে ফালাইয়া গেছে গিয়া। ও আব্বা দরকার না আমি টিউশনি পড়াইমু তারপরে এটা চিন্তাধারা মাথা থেকে বাদ দিলেন না। বুঝছিলে ঘুমাই বাদ দিতাম তুমি তো কই যায় আব্বার তো জানে মানে না রে বুঝা আমি কিনা কিনা করতাম তোমার তো লেখাপড়ার মত আছে রে বুঝিকে তো আমি বুঝলাম আমার যদি চাকর থাকতো আমার কাছে টেকা থাকতো আমি উৎসাহিত তোমার দিলাম রে তুমি যাও রে বুঝিয়া মন্দ যুগ দিয়া পড়ো পরীক্ষা দেব ই ক্ষমতা তো আব্বা না। ওবেটে সুমনা ও সুমনা জি আব্বা। ও ভাই আছে তো আইবা। জি আব্বা ডাকছিনি। ওই ডাকলাম তো তুমি জি তেরা নিয়ারে নিষেধ ইসলাম নিয়ে আমরা বাড়ি তাইতো না জি আব্বা দিছনা তো। ইসলাম নিষেধ নাই জি তে নিষেধ দিলাম তে এখানে আমরা বাড়ি তাই আইসেন আব্বা আইয়া মাতিরা আমি বেজ্জত করিয়া দিছি কইছি আর যেন আমরা বাড়িতে না আয় হইয়া দিছি আমি তাহলে। বেজ্জত হইতা দিস জিও কি জাতর বেজ্জত তুমি করিস হ্যাঁ হুয়া দেখাইয়া মায়া দেখাইয়া যদি বেজ্জত হইতা দে হে তোমার কি ছাড়বো হে আমার বাড়ি ছাড়বো হ্যাঁ বেজ্জত করার লাগা যদি বেজ্জত করতাই পারবো না তেখানে বেজ্জত করতাই তুমি গর্তনে বাগানের দরকার নাকি জি না আব্বা আমি বাগানো ফানি দেওয়া আসলাম আর তাই নাই সই না এটা কইরা আমি সারছি তাই তো আমার সারছই না আর আব্বা আমি হুয়া গর বেজ্জত করছি না বিশ্বাস করুকা
আমি তাহলে কইয়া দিছি যে তুমি আমার বাসাত আইবে না, তুমি আমার লাগে পরপুরুষ, আমি কইয়া দিছি আব্বা। তারপরেও যদি তাই নাই আমাকে খুঁজতেছে না, আমার কিতা করার আছে? কিতা করার আছে? বহুতা করার আছে। তারে জুতা দিবাই দিলে, তারে জুতা দিবাই দিয়ে বাপন বাবুটা দিবি। তার ইজ্জত না থাকতে পারে। আমার ইজ্জত আছে, আমার বাড়ির ইজ্জত আছে, আমার ফুরির ইজ্জত আছে। আব্বা, একটা মানুষ যদি ইলানাইয়ের সামনে খারাই যায়, ইলান জুতা দিয়ে মারা যায় না, আপনি হোক কাছে এই শিক্ষা তো আর আপনি আমরা দিছুই না। মানুষ মানুষে বাইক আছে, হে মানুষের খাতারণ নাই। এ একটা ও মানুষ, হে মানুষের খাতার করলো কি? আর তুমি তাহলে তোমার সামনে জায়গা দাও। আব্বা আমি সামনে দিছি না, তাই না ইচ্ছুই কুম্বাইতে আমি কইতাম পারি না, আমি কইলাম না আমি বাগানো আসলাম। তোমার আমি সাফ সভা নিষেধ দিলাম, আর যেন হে আমার বাড়ির সীমানার ভিতরে ঢুকতে না পারে। বললেও যেন হে আমার বাড়ির সীমানা ঢুকে না, আর তুমিও যেন তার সামনে না থাকো। তুমি তার সামনে বললে তাহলে খেতাইয়া দিবে, জুতা করলি। আমি আগে আর অনেকবার কইছি তান্ডে তুমি ইলানা আইও না, ইলানা আওয়া ঠিক না, তার বাদেও তাই নাই। তুমি আমারে ডাক দিলে না খেলে। আব্বা আপনি তো বাড়িতে আসলেন না, তাই আপনারও কই মুকিলাম। আর আপনি যখন বাড়িতে হন না তখনও তাই নাই। তবে আজকে আমি জেলান বেজ্জত করছি, আমার মনে হয় না আর ইলানা আইবা করি। কিতা কইলে আইতো হাই রে আমারে বুঝাইলে এরকম গু খাওয়া গরু বেটি হুফা লাগাইলেও মুখ ও হুফা শুদ্ধা গিয়া মুখ বুঝছো? আর যে সময় তুমি থার গরু আসলে হে তোমার কিতা ভাবছি, তোমারে তার বউ ভাবছিল, হে তো তোমার বউ ভাবছে না, হে তো ভাবছে তোমারে বারাটি এক বেটি। তাই তো আব্বা আমার বউ বাপসেন না দিকত আমি তার ডিভোর্স দিতে একবারও দ্বিধাবোধ করছি না। এখন এরপরেও যদি তাই নাই হইন বেহাল লাখান, আমার তো আর কিচ্ছু করার না, আপনি হোক আছেন, আমার আর কিচ্ছু করার আসেনি। যতক্ষণ খোয়ার ততক্ষণ তো হয়েছি, বেজ্জত করছি, আমার আর কিচ্ছু করার নাই আব্বা। এখন আমি তো আর কি আপ তুলতে পারি না ইলান সরাসরি। আর যদি ইলা নাই আপনি যে চেষ্টাটা করি আর তো কইলাম না আমার মনে হয় না আজকের পর থেকে আর ইলা নাই বা করি। ঠিক আছে, হাসা কথা হয়েছে, যেটা করার অল্প আমি করার। আর যেদিন বাড়িতে আইব না তাহলে জুতা দি বাইরে বাটন বা হইয়া তোমার লাগবে, আর নাইলে মুখ দি বাড়ি বাইরে নাই তার টেঙ্গে খান ভাঙ্গি যাবার। আর টেঙ্গে খান ভাঙ্গি গেলে আর আমার বাড়ি সিট না নেই তো নাই। আপনার সেটা ইচ্ছা আব্বা একটা করো কার, আমিও চাই বলেন কিচ্ছু করতাম, কারণ আমিও তো চাই না মানুষটা ইলা নাও, আমারও তো খারাপ লাগে আব্বা, আপনি বুঝুন না। আমার দিও চকুর বিষ হয়ে গেছে, আমি তারে দিও আমার দিও চকু তারে যদি আমার চোখ সামনে পড়ে আমার কাছে লাগে তখন আমার চোখ থেকে বিষ দিলাইছে। এসিড যেটা করলে মানুষের চোখ ছিল নষ্ট হয় লাগে, আমার কাছে আমার চোখ এসিড পড়ে গেছে। হারাম দাদা লাউটারে আমার চোখ সামনে পড়ে, বুঝছো? চিন্তার লাগিলে জানি ওটা চোখে দেখতে পারি। আল্লাহ মাহমুদে যা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ও মাইজি ভালো আছি নাকি? ভালো আছেন গো? ও আছি ভালো। আব্বা ভালো আছেন নি? ও আছেন, তুমি ভালো নেই? আমি ভালো আছি। ও তোমার ভাই মা আপনার মুখমা, বুঝছো? কত বড় খারাপ মানুষ কমা, বুঝছো? তোমরা দেখো তুমি আইও তাই করে মাই আমার বাড়ি কোনো অসুবিধা নাই, তোমার বাবু আই চিনছে তোমার আমার লোকে আমার কোনটা ওই এই যে হারাম দাদা রে তোমাই আমি ভিডিওটা চৌকে দেখতাম পারি না। আল্লাহ মাহমুদে যাবো কিটা হাসিলে আমার বাচ্চাটা লাইফ নষ্ট করে হারাম দাদা। আচ্ছা আব্বা ওইসব বাদ দেন, খিদা লাগছে, তুমি এখন আমার বাড়িতে হওয়া সারিচ্ছ নি নাকি তা বাইরে সারি দিছি দিকে তুমি তাই না আমার সারি দিছো? না গো ভাবি, ইলা কিচ্ছু না। ইলা যদি হইতো দেখি আমি এখন আইলাম নে। আও না নো এখন আইয়ে দেখো না বললাম, তোমার দান্ডে আমি যে মিস করি জানো না, আব্বারও আমি যে মিস করি। না ও বেটা এরে তুমি তাই রাগ মুসা হইতো না কমাই, তোমার তানোর লোকে না আমরা আজীবন সম্পর্ক তারপরে ফুল, বুঝছো? তুমি তাই না আইও চাইও যে কোনো সময় আইও চাইও যে কোনো দরকারও সময় চাচাজি নে কই চাচাজি যাইব তোমার তানোর কান কোনো অসুবিধা নাই। ওই এই যে হারামজাদা লাউটা জানো কমাই আমার সিট না দেখায় না। জি না চাচাজি, ইলা কিচ্ছু না। আসলে ইদানি একটু পড়ালেখার চাপ একটু বাড়ি গেছে, ব্যস্ত আছে পড়ালেখা নিয়ে। ও আচ্ছা পড়ালেখা লাগে আইতে পারে না, বুঝছি রে আচ্ছা অসুবিধা যে সময় তুমি অবসর ও সময় আইয়া তুমি সুমনের হাত ও যে সময় শুরু তুমি তো সময় আইতা করো, আব্বা একলা তখন আমি একলা থাকি। ও বেটা তোমার বাপ দেখি আইব না তাই সবাই আব্বাই না আমি। শরীর খারাপ নেই জি না চাচাজি, তুই আইন না কেন বেটি? এত বড় ঘটনার পরে আব্বা কোন মুখে আপনার বাড়িতে গেল? ও মাইয়া আইনি। ও অন্য সাইবা শোনা বা ফাগলামি মা তাই কিন্তু আমার শুনি আমার লোকে আমি তো ওই যে বেটি তোমার বাপর লোকে তোমার লোকে আমার কোনটা না, আমার লোকে দুলম্বরি করছে লাউটা ফুয়ায়, আমার ফুলির লোকে দুলম্বরি করছে, আমার তো ওই লোকের তার লোকে গো মাইবে যা, তোমরা লোকে তো আমার কোনটা না। তোমার বাপরে কইও তাই যেন আইন যায় যে কোনো সময় যেন আওয়া যাওয়া হোক, বুঝছো? যে আপনি তো যাইতে পারবেন চাচাজি, আপনি যাই না।
আমি যাইনি আমার কথা টেনশন আমি জানতাম পারলাম না দেখো বুঝছি না আমার মাথাটায় জানেন না আমার বাচ্চাটার অল্প বয়স লাইফটা নষ্ট করছে এটা দাগ লাগছে সাদা খাবো বুঝছো কিলা কানে ফুট চাতাম ফুটসাই আচ্ছা তোমরা বইয়া বসফ করো বুঝছো সাসা দিয়ে আইলো একটু বাড়া না ওই জি আব্বা আমি একটু বাড়া যাইতাম দেখো আমার একটু দরকার তোমরা বইয়া বসফ করো আমি আই জলদি আইবেন আইয়া ওই আইয়া খাই দিনে আইয়া খাই দিনে আচ্ছা তো তুমিও বউ তুমিও ভালো খাইয়া হইয়া যাইবা না একবারে বউ আইবেন আপনি জলদি জলদি আইতা রে আচ্ছা ও বাবা জি তোমার লাগে না আমার একটা দরকারি মাত আছে তরকারি মাত আচ্ছা বলো মাত আমরা বইয়া মাত হোসেন কি তাহলে জরুরি কিছু হয়ে যায় ওই জরুরি হোসেন ও বাবা তোমার তো আমার বাইরে একটা সুন্দর সম্পর্ক আসতো তো হুট করে কিতা এমন হয়েছে যে তুমি আমার বাইরে ডিভোর্স দিতে বাধ্য হয়ে গেলে অবয় আইসো ফাখানে বাধ্য না এটা মাত মাতি এখন লাভ আছে নি তোমার খবর হোক বাধ্য এটা না আমি তো বাদ দিবার লাগে আইছি না আজকে আমার শোনা লাগবো কিতা এমন হয়েছে যে তুমি হ্যাঁ সারাসারির পর্যায়ে গেলাই কি আমি জানি না আমার আব্বা জানি না তুমি আজকে আমার খাওয়া লাগবো আমার খুব খয়লাম তো গোবেন বাধ্য বাধ্য না খেনে জোর করায় তুমি আমার খুব চাই আমার কইটা আপত্তি কিতা হ্যাঁ আমি তো তোমার লগত বন্ধুর লগত চলি না হ্যাঁ একজন কত মনের কথা আমি তোমার খুলিয়া কইতে তুমি তোমার মনের কথা দুঃখ কষ্ট পেলে তুমি আমার খুলিয়া কইতে পারতা কিতা এমন কষ্ট পেয়েছো হ্যাঁ অবয় সব কথা সব সময় খোয়া যায় না বুঝো না নি তুমি আর এটা এটা কথা তোমার আমি কইতাম কিলা নিজের মুখও আনতেও সরম করে বুঝছো নি নিজের কাছে খারাপ লাগে এটা যখন নিজেরও লইয়া চিন্তা করি আর বাধ্য না বাধ্য যাও আর হয়েছে আমার কপালের দোষ বই আমি মানিয়ে নিছি কি আমার কপালের লেখা আসলো এর লাগি ইকান হয়েছে ইকান এখন সকলরে কইয়া আমি চাইও না তোমার বাইরেও ছুটো করতাম সপ্তাহ ফেরত মানুষটার লোক আমি সংসার করছি একদিন হোক দুদিন হোক সংসার করছি নানি চাই নাই তা কথা কইয়া বইনের কাছে বাপর কাছে তান্ডে ছুটো করতাম না তুমি আর কেউ হওয়ার না হো তুমি আজকে আমার খাওয়া লাগবে তুই কিতা হইছিল আমি জানতাম চাই কিতা এমন অন্যায় করছিল আমার বাইরে যে তুমি আমরা সংসার ছাড়িয়ে এলে অত যখন জোর করায় আচ্ছা তাইলে শুনো আমি কই একদিন আচ্ছা বাবা বন্ধু সে আর কতদিন তুই আমার করি তুই সারা মাত্র দিস না টাকা দিছি না ওখন অন্তত টাকা গুনতে দেবে আর কতদিন করে তুই তো বিয়া শাদী করছ আমার বিয়া করতে দে হ্যাঁ আসলে বন্ধু কিতা কইতাম রে বা তোর বাবার কথা না তোর প্রশংসা করি আমার এই বিপদের সময় সাহায্য করতে না আমি তাকে বুঝি তো তুমি আমার করে আও না ইমন বন্ধু যদি আমার সাহায্য করতো না গো তুমি আমার করে আও না আমার মাত আছে আমি পামর মাত কোনটা আর আসল মাত কোনটা আমি বুঝি আমি ফাপর মাত্র না আমার প্রশংসা করে লাভ কি থাকে আমার প্রশংসা করার রাখতে হবে আমার টাকা নিতে এসো না এসো না জি আও না আইরা তুই যতটাও তার বানাতো আসসালামু আলাইকুম সাটা আনবার দিলাই না বো সাথে করেন ভাই বো ভালো আছেন নি ভাই যে আপনি ভালো আছেন জি ভালো আছি আমার বন্ধু খবর কিতা আমি প্রশংসা করছি না ও, আর মাতমুদে মাতিছি না তুমি একটু মাতো একটু মাতো আপনার মা সব সময় মাতন তানোর বিপদ আপদ টেকা পয়সা উসা দিয়া কত হেল্প করছেন এটা সব সময় মাতন তার সঙ্গে মাতি ও এখন আপনি যে পালা তোরে তো বন্ধু বিয়া দেবো আরো সুন্দর ও দেখেন আচ্ছা বুঝছি সব তো বুঝছি কিন্তু বুঝলে তো তুই আসলে এখন বাবির সামনে তুই আমার সব দিবি দৌড় এটা শর্ম কিতাবে এটা শর্ম কিতাবে তাই না বাবা আমাকে ফোন বলে ওই যে বিয়া দেখলাম তোমার ইমন বন্ধু নাকি আর দেখলাম না আর ও দেখলাম আপনি তো আইলাও না ওর মা আপনার মাতি তো আপনার ওর মা তো। আইলাও না আচ্ছা 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 কেনে শর্মা নি ভাই আইতে না আসলে আমি একটু ব্যস্ত তার মাঝে আছি, একটু জানি কি তা ব্যস্ততা বন্ধুরে ভুলি গেলা আমারও আইয়ার একবার তা দেখলাম না তোমার ও আইয়া একবার দেখতাছি মায়া লাগে দিছে এটা কইছি না তো প্রত্যেক দিন কইতে চাইলাম নি বন্ধু তুই তো কইলে না তুই যদি কইতে দাওয়াত দিতে না এটা বুঝছো নি না আগে বিয়ার আগে এ আমাদের হইতো না বন্ধু আমি যদি আগে বিয়া করি তো তোর বিয়া করা লাগতো না আর আমিও তারে কইতাম বন্ধু আমি যদি বিয়া করি তো তোর বিয়া করা লাগতো না বিয়ার আগে মাথা কিন্তু বিয়ার আগে মাথা বুঝছো না তুমি চিন্তা ধরে গেলে আগে বন্ধু আর কিতা হবো তোর কিতা হবো আমার আর কিতা খবর রে বন্ধু আমার খবর খেরা তুই কত মত মাস্তি করে ভাবলি রে আর আমি ডালো হুকাইরাম বুঝলাম না কিতা হইলে কইলাম ডালো হুকাইরাম আর তুই কত মত মাস্তি করে ভাবলি রে তুই আল্লাহ মাহবু তুই আমার ফোর মন করছিস এখন ফোর মন করতে এই বন্ধু টেকা দিলেই মো দু টেকা দিলেই মো আসলে
না বাবা বন্ধু তুই টাকা কিন দিলে আমি বিয়ার সাথে করতাম বুঝলি না করবে বে আর কি পাগল হলো তোমার আমরা দিয়া দিব আপনার ও বিয়া বিয়া আমার আচ্ছা তোর বাবি যখন যে জায়গাতে আইছ না বিয়া তোরা দেশ করতো না লাগে না বুঝে না বলতেছেন যে কিটা করো তোমার আচরণ গরম লাগে নাকি তো আমার ক্লোজ ফ্রেন্ড তো আরে বুঝছি তুমি আও যাও না দোষ তো তোমার বাড়ি না দোষ হলো তোমার বাড়ি বন্ধু নইলে বন্ধু তোমার আওয়াজ না হলে বন্ধু বন্ধু নেই বৌমা তো না হ্যাঁ ওই ও আওয়াজ না হলে বন্ধু নেই তোমার হাতে সিসিরেন না লে মন আমি জানি একটু সুন্দর কিতা ভাবি মন খারাপ না কিতা না ভাই মন খারাপ না মন খারাপ হইতো মন খারাপ না রে বাবা মন খারাপ না মন খারাপ তো তুমি করিলা ইয়া কাইয়া বুঝিলা না বন্ধু তুই খুব সুখী কত সুন্দর বউ পাইছো ওই না ভাবি আপনার কাছে ছোট বই কিনা আছেন না ইয়া ইকানা কোয়া লাগলো না ছোট বোন তালে ওনা বল সাম রেডি করো অন বই বো ইমন বো অন বো আমি যাই তো বইয়া কো ফর ওনা ইয়ে বইয়া কো ফর আমার ক্লোজ ফ্রেন্ড আচ্ছা আমি আনি না স্যার আই নো ভাবি আর কিতা এসা সিনেমা সিনেমা আনি নাইস বন্ধু একটু দুধ বই বানাইয়া দিস ভাবি আসলে আমার বন্ধু খুব সুখী হয়েছে কত সুন্দর বউ পাইছে চেহারা মুখা সাইডে না নেই সব ফিরানি মন চায় না ভাই আপনার সাথে বেশি বেশি হইলি না বুঝলাম বন্ধুর বউ তো এর লাগে প্রশংসা করার মতো তো কিচ্ছু না জি না ভাবি বেশি না হাসাও পেলাম আপনারা আসলেন খুব সুন্দর হে নানি পুরা ভাগ্যবান কত সুন্দর বউ হয়েছে আসলে ভাবি ওই শিখিতে জানি আমি তার কাছে ভাগ্যা টাকা পাই হে বিয়ার সময় আমার ইচ্ছা গেছে বলছি বিয়ার বাদেও দিলেন কিন্তু আমি খুঁজছি না কেতা লাই ওই বিয়ার সাথে করছে আস্তে আস্তে দিবনে দিবানে আস্তে আস্তে ও আপনি কইলেন জি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে এটা হে কইলে আপনার হাত খুব নরম আসলে আপনার হাত খুব নরম ওয়াও ভাবি আপনার হাত আসলে তো যে নরম আচ্ছা, ভাই আপনার হাত জেলানো না না সারুনি আপনার হাত জেলানো হলো না ওনার আপনার মনটা নরম নয় আচ্ছা ভাই আপনার আটটা সার হই তাই আসলে সার আনতে পারেন না বুঝছেন না আচ্ছা একটু ধরি না আচ্ছা আপনি ওপরে বুক আমি সার হই তাই না আসলে সার আনতে পারেন না বুঝবই আমি সারা তুমি এর মুরগা আমি যদি শুরু করে দিই সুযোগ উঠে তো সমস্যা কিটা সমস্যা তুমি জানো না নি না তোমার বন্ধু আমার আদর শিখতে লাগে হ্যাঁ পাগল বয়সের বন্ধু বউরা তো আর ধরছে কিন্তু তার তোরা অধিকার আছে কি তার অধিকার হে আমার আর কোন অধিকারে তোর তো হ্যাঁ আমি তোমার তোমার বন্ধু খেলা তো অত রাতে কামাল এসে পায় আর তোর লোক কিন্তু অতটা টাকা পাই মানে কিটা অতটা টাকা পাই মানে কিটা তোর বন্ধু আমার আদরে কোন সাহসে তুই অধিকার দেশ কিটা লাগি হ্যাঁ আমি বুঝলাম কোন পুরুষে আমার আদর তো আচ্ছা হ্যাঁ রে বাবা আর তো ধরছে তুই তোর টেকা কারণে আমারে নিলাম তুলি তিনি আস্তে মতো এখন কষ্ট হয় মনে কষ্ট হয় হে কষ্ট হইতে কিটা তুই উত্তর না দিয়ে যাই কিটা লাগে হ্যাঁ তোর বন্ধু তোর কাছে টেকা পায় তুই আমার নিলামও তুলতে করি তোর বন্ধুর ঋণ আনছিস নি হ্যাঁ হে আমার আদরে কোন সাহসে তুই আরো কইরে নরমালি গো তোর কাছে নরমাল লাগেনি হ্যাঁ তুমি পাগল হইছো নি অন্তত চাটা দিলে চাটা খাইয়া বিতে চা খাইয়া দিতে কি আছে কোনো সানা কোনো সানা পাগল হইছো আমি বুঝলাম না আমি 2 দিনের লাগে আমার বাপের বাড়িতে নাই রইছি 2 দিনের লাগে বাপের বাড়িতে নাই রয়ে গেছে তুই আমার লগে খামটা করতে পারছিস নষ্ট আমি করতে পারছিস নষ্ট আমি ওরা চিন্তা করতে পারছিস তে তোর বাড়িতে তুই আমার লগে কি তা করলি মানে আমার বাঙ্গা করে বেটা বড় লোক মানে জানো নি কত বড় লোক তার কত টাকা আছে জানো নি কার তোর লাগে লাগে তুই আমার লগেও তা করতে আরে বাবা আর কিছু তো করছে না আর তো ধরছে তোমার অত তো ঠিক লাগে আমি তোর বোন আনি আমি তোর বোন কতটা টাকা আমি তোমার কাছে চিন্তা করা উচিত তুই অত টাকা ঋণ খরচ কিটা লাগে আর ঋণ করলেও তুই আমার এখানে নিলাম তুলতে হ্যাঁ তোর গরু তোর একটা বইন আছে না তোর 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 একটা বইন আছে না তোর তোর বইনের লগে যদি ইলাম না 2 দিন বাদে এক মাস খালি বাবা বাকি খালি তোমার কিতা ইজ্জত দিছে কিন্তু তোমার আমার ইজ্জত ছিল না নি আমার বন্ধু নাই বলতে পারতাম সেটা আমার কোন মাত নেই কেন আমার বন্ধুদের বলতে পারতাম না আমি তোমার লগে আর সংসার করতাম না করিস না করিও না করতাম না আমি তোমার লগে সংসার তোমার মতো নির্লজ্জ বেহায়া বেটার লগে সংসার করা নেই আমার দ্বারা সম্ভব না
তোমার বউর আত্মর চেষ্টা পর পুরুষে জানতেছে কি আচ্ছা কে ফেলাইতো এটা কাটি ফেলাইতো আমার চাচাই বলানি, আমার চাচাই বলানি, হেলে পর পুরুষে আমার আত্মর আমার জামাইয়ের সামনে। তুমি তুমি সুযোগ দিছো, তুমিও নাও, তুমিও নাও। একটা জিনিস বুঝো না নি কোন ফালে মরে কেটে লাগবে। আমি তোমার লগে আর সংসার করতাম না। তুমি আমাদের সংসার করো না তোমার 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 লগে সংসার করা আমার আর সম্ভব না। তুমি একটা কাপুরুষ, তুমি একটা কাপুরুষ। এখন তুমি কোন সাইড করবো? ইলান অবস্থায় তোমার বাড়ির লোকে সংসার করা যায়নি। তুমি খো ইলান ইলান একগুলো থাকা যায়নি। না ভাবি, তোমার জায়গা যদি আজ অন্য কোনো ফুরি হইতো এতদিনে তানকে খাটিয়া পিস পিস হল। ভাবি, আমরা তো প্রথমে তোমারও ভুল করছি, মনে করছি তোমার মনে হয় অন্য কারোর লোকের সম্পর্ক আছে। এখন তো বই আমার যদি অন্য লোকের সম্পর্ক থাকতো না নি, আমি এই বিয়াতে রাজি হইলাম না অনেক। আমার যদি লোকের সম্পর্ক থাকতো না নি, তোমার বাইরে ডিভোর্স দেওয়ার পরে না নি, অতদিন আমি গড়ে হইলাম থাকলাম না অনেক। কোন দিন আমি গেলাম কি অনেক, কোন দিন আমার আরেক বিয়ে হইয়া হারলো অনেক। কিন্তু আমি সত্যিই চাইছিলাম যে আমার বাপর পছন্দে আমি একজন মানুষের লোকে সংসার করতাম, কিন্তু আমার কপাল খারাপ হইল না। ভাবি, তোমার কাছে মাফ চাওয়ার কোনো মুখ আমার নাই। তুমি আমার মাফ করিয়া দিলে, না জানিয়া না বুঝিয়া তোমার আমি কতটাও ভাবছি। তুমি মাফ চাইতে গিতার লাগে, আমি তো তোমার কোনো ভুল কইরাম না, আব্বাই কোনো ভুল করছেন না। তোমাদের লগে আমি সারা জীবন সম্পর্ক রাখতাম চাই, বিশ্বাস করো, সারা জীবন সম্পর্ক রাখতাম চাই। কিন্তু তোমার ভাই আমার জীবনটা শেষ করিয়া দিলেছে বোন। আমার একবারে তছনছ করিয়া দিলেছে আমার জীবনটা। ভাবি, আমার তোমার আর কোনো কিছু করার নাই। তুমি যে সিদ্ধান্ত নিছো তোমার রাইট আছে, ওই সিদ্ধান্ত নেওয়া তোমার রাইট হয়েছে। কিন্তু ভাবি, এলাকান তো জীবন চলে না। তুমি আগামী দিনের লাগে প্রস্তুতি নাও। তোমার একটা সুন্দর জীবন আছে, সুন্দর একটা ভবিষ্যৎ আছে। তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে সুন্দর একটা জীবন শুরু করো ভাবি। বোন গো, আমি আর জীবনে বিশ্বাস করিয়া ঠকতাম চাই না, বুঝছো? তোমার বাইরে আমার লোকে চেষ্টা করছেন না নি, এরপরে থেকে না নি সব পুরুষ মানুষের উপরে থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আমি আর কেউ বিশ্বাসও করতাম পারলাম না। ভাবি, তোমার তো ফুটে ভুল দিচ্ছি। যাই হোক, আজকে যদি এখানে আইতাম না, এই সত্যটা তো জানতাম পারলাম না। এখন দেখি নিজের জুতা নিজের গায়ে। এর লাগেও খবর আমি তোমারও কইতাম আসলাম না, তুমি জোর করা তোমারও কইতে বাধ্য হয়েছি। আমি চাইছিলাম না, এটা কথা কেউ জানো, কিছু করার নাই বলবো না। আমার আর মানুষটা বুঝলো না, মানুষটা তো বুঝলো আসলো, তোমারও তো এটা বই না সালে না হলোকা যদি তোমার কপালেও যদি লাল পড়ে যায়, তখন তাই ভাই হিসাবে নিজেরে মাফ করতে পারবানি। তুমি খারাপ হয়ে যাবে ভাবি যে তাই না আমার ভাই, তাইলে তো আমার ভাই বাপ তো আমার দিন না লাগে। ফুয়াই আমার মাথা হারা করে দিয়েছে। আমার মাথা এখন আর বর্তমানে জাগাত নাই। হ্যাঁ, রুজি তো করে এখানে ঠিকও আছে, রুজি করলে কি তৈব? এটা রুজির কোনো গুণ আছে নি? ও যে বেঠি গেল, কিতা লাগি হইল, আমার কোন তো হুয়াই হয় না। তার মনে মনে তার বাসা, হে তার মনে মনে বাসা। আচ্ছা রে, ঘুমাইতে পারো না, কিতা হালতটা কিতা লাগাইছো তুমি? কিতা হালতটা লাগাইছো? বাহ, খুব সুন্দর। বেটি ফেলে গেছে, বেটিতে গেছে গারো যা কিতা ফেলে গেছে। বুঝছি। এই বেটা, ও ভাই এই কিতা লাগে ভালো গেছে, এটা তুই আমারে কইতে রালি বেটা। কইলে তো মানুষ দুগুলো লইয়া গে বেটি করে আল্লাহ মন। আমারে তাই পছন্দ হইছে না, আমারে পছন্দ হইছে না তাই। তাই আরো সুন্দর জামাই দরকার, বুঝছো নি? এলাই ফেলে গেছে। কিতা কইলে তোরে পছন্দ করতে না বেটি না নি? হ্যাঁ, এই বেটা তোরা যদি পছন্দ করতে না, তা বেটি তোর কাছে বিয়া বইল কেন? বিয়া বইলো না, জায়গা রকে যাও, হ্যাঁ? কেন বিয়া বইলো? আচ্ছা, মানলাম আমি তোর কথা, তোরে পছন্দ করতে না, বেটির বাপর বাড়ি গেল, তো গিয়া তো আরো বেটার কাছে বিয়া বলি তো তুই। কি একটা সমস্যা রে বাবা, কিতা লাগাইছো বা সকাল সময় ইতা আর ওখানে তুমি? আমি কিতা লাগাইছি তোর লগে? আমি কিতা লাগাইছি? আমি তোরে কইছি সুন্দর করে তুই ফেটো গো আমারে বাঙ্গিয়া কইলে আব্বাই বুঝমু, দরকার লাগে মানুষ তাই ঘর লগে লইয়া গিয়া বেটি লইয়া। আমার লাগতো না, কেন লাগতো? আমার লাগতো না। লাগতো না, আমার ইতে রসন দিবা না তুই করে রাখলে। হ্যাঁ, আর ঘরটাই বেড়াই যাও না,
মাইছে ওখান মাতে কিতা মাতে মানুষের আমরা খাইনি না ফিন্দি মানুষের কথা শুনো না তুমি এই বেটা তুই যদি মাইসর খাত না ফিনতস না আমার তো শরীর চামড়া আছে আমার লাগে না লিগেলে মসজিদে গেলে সামনা ঘুরিয়ে যাও কি কাপড় একটু বলাই ফিন্দিলিও ও গুনো ফুয়াই আমার লাগে ইয়ার কি মারে আমি বলে কাপড় বলাইয়া বিন্দা মসজিদে মাঝে আইতাম কি তো আমার আর চামড়া লাগতো না এই বেটা কি তুই যখন তুই আমারে বাঙ্গিয়া গো একটা জিনিস বা বারবার রে বা বাপ মাতরে বা খালি বাঙ্গিয়া হইতাম অনেক সময় জামাইয়ে কিতা ছাড়ে না নি বউরে আমার কপালও মন্দ আমার গোর বাঙ্গা ধরছে ফালিয়ে গেছে হইতাম কিতা হইলে বেটি আমার গোর বাঙ্গা দিকে ফেলাইয়া গেছে এই ইকা তুই দামা চাপা দিলে আমি কেন আমি বুঝতাম না কেন বুঝতাম না জানোস নি বেটির বংশ বইনা 40 ভাই আমার বাড়ি করতে দেখিয়া বেটির আমি আনছি যেখান হাসা ওখান কো এই আলু আমি দুনু শুরু মাথা আমার আব্বা তাই কোনোদিন কোনো হাসা কথা কইতাম তাই ই মুখও নাই যে তাই হাসা কথা কইতাম বাবিও তো তার জায়গা ফালাই দিয়ে গেছে তানোর জায়গা যদি অন্য কোনো বেটি হইতো না গার থেকে মাথা একবার আত্রাই লইল না কিতা বেটি তুই কোনো গানো পাইছত না কিতা হইতো হাই বাপ রে বাপ এই তুই গেছতে কোনানো তুই বাড়ি সারিয়া গেছতে কোনানো ওখানে আগে উত্তর দে উত্তর দে আরে তুমি আমার কাছে উত্তর টুকাই রাইনি হ্যাঁ তুমি আমার কাছে উত্তর টুকাই রাইনি তুমি তো পাই নামের কলঙ্ক তুমি আমার কাছে উত্তর কোন মুখে টুকাও বাবা তুই আমার সামনে তুই এই তোর ফুটি রে নিশ্চয় আমার ভুলিয়ে কোনটা জানো এই বেটির ব্যাপারে আর তোর ব্যাপারে হয়তো তোর দোষ নাইলে ফুয়ার তোর বউর দোষ এই দুইটা লাগে তুই কিতা কো সমস্যা কিতা তোর তুই কোনোদিন আমার চোখে চাইয়া মাতিস না আজকে কইতা কি আমার চোখে চাইয়া মারতে কত বড় সাহস হয়ে গেছে তোর আমার কোনো উদ্দেশ্য নাই আমার কিটা উদ্দেশ্য তা তো হ্যাঁ তুমি যে ধরনের ব্যবহার যে খামটা করছো বাবির লোকে তোমার তো আমার বাই রাখতো গিন্না লাগছে আমি কিতা করছি তোর ভাবি লোক কিতা করছি আমার একটা লাউ কিতা লাগে হ্যাঁ হ্যাঁ? আমার একটা লাউ কিতা লাগে ফলের ফুরির লগে করতে নিজের বইনের শরীরটা ছড়িও না এই সাইলা ঘটনা কিতা গো আর তুই কই গেছলি ওখান আব্বারা খোঁজেন একটু বুঝাইয়া হইয়া যেতে বাবা আপনার ফল বিতি কিচ্ছা নিয়ে আইছি আপনার ফল যে ফাফ করছে ও ফাফ নিয়ে আইলাম আমার দুইখানে ও তো কিন্তু খালি আপনি কইতা না যে কি তার লাগে বাবিয়া সারিয়া গেছুন কি তার লাগে বাবিয়া সারিয়া গেছুন আজকে শুনিয়ে আইলাম যে বাবি কি তার লাগে সারিয়া আমার ব্যাপারে কে হইছে খালকে মারছো কে মানুষটাকে হেনে ইকান তোমার মনে করি তো লাগবো নিজে মানুষটাকে না এইটা জানো তো তুই আমরা সম্পর্ক হিবাড়ির লগে না তাই হিবাড়িকে সম্পর্ক মারে বাবির লগে সম্পর্ক করো বাবির লগে ফিরিত করো নাই নি ও করি ফিরে 100 বার যাইনি কিতা করবা তুমি হ্যাঁ 100 বার যাইনি সি আব্বা কি জাত ফা তুমি জন্ম দিছলা হইতো এরে যে সদ্রুভাগ মাই হে দিয়ে সুজা বুয়া কোনটা জানে না কোনটা বুঝে না ও যে তুই গেছত কি তার জাত গেছে কি তুই গেছত কি তার জাত গেছে কি হে কত বালা বুড়ু তখন চিন্তা করো যে তুই ইয়া কই রে ও হে একবার শান্তি মানে আব্বা। হাসা কথা না কইলি রে আব্বাটা গেছে আব্বা আপনি খালি একটা জিনিস শুনিয়া রাখো যে আমরা বাবির কোনো দোষ নাই সব দোষ হলো আপনার ফুয়ার বুঝছি আমি এখন আপনার ফুয়ার মনের ভিতরে এত ফাপ সি আমার বই নই আপনার সামনে এটা কইতো আমার লজ্জা লাগে আচ্ছা বুঝলাম তুমি তুম্বা ফুলাই কেন বইতাছ হ্যাঁ কি তুই সে কইতা তো তোমার আর এক গোট কইয়া খাইলাম না আর তুমিও খাবে তুম্বা ফুলাই আমার হার বানালে কতদিন হয়েছে আল্লাহ আনমু তো কইলাম তুমি তো জানো আমার ব্যবসা বাণিজ্য একটু বালা জান না কিবা তেরামি অতটা টাকা নিয়া তুই কাছে কিন্তু দেওয়ার নামই বল না তখন আমি কিতা করতাম তুমি জানো আমি শুক্রবার আমার বান্ধবী বিয়ে চিনি এরপর তো তুমি এত লেট করে রায় বান্ধবীর বিয়ার জীবের সমস্যা কি আমরা বিয়ার সময় যে গয়না দিলাম ওগুলো কিনতে দিই তোমার কি আমি ফুলান গয়না ফুরিয়ে যেতাম এগুলো পরে ফিনবাই তোমার বোনের নাম বিয়া লাগবে না 2 মাস বাদে কোন সময় ফিনবাই আমি আমার বান্ধবী বিয়ে নতুন গয়না ফুরিয়ে যাবো অক্টোবর মাসের শুরু তুমি যে সাল্লাখান আনিয়ে দেবো আল্লাহ একটা সপ্তাহ সময় দাও একটা সপ্তাহ বাদে আনমনি আমি আমার কথা বললি ও যে একটা খারাপ মানুষ তেরামিয়া অতটা টাকা অতদিন ধরে নিয়ে তো রাখছে দেওয়ার নাম হলো না বুঝলাম না তুমি খালি আমার বন্ধুর দোয়া দেখে তার লাগি কোথায় কোথায় খালি বন্ধু 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 হে তার কিছু অতটা টাকা আমার বন্ধু নিচে দেওয়ার নাম হলো না কইতাম না কৌসাই কেন তোমার ব্যবসা বাড়ে না ব্যবসা তো ভালো ছিল তোমার ব্যবসা উন্নতি হইলো ওই উন্নতি তো ওর এখন তো আমি কইরাম যদি উন্নতি হয় তে আমার গয়না এনে দিতে সমস্যা কিটা তোমার কোন ব্যবসার টাকাতে দিন গয়না আনবে ব্যবসাতে একটা গাতি করবো না কেন বুঝো না তুমি আমি অত কিছু বুঝতাম চাইলাম না আমার গয়না এনে দিবে ওটা শেষ করতাম আল্লাহ তোমারে নিয়ে মানে ফারা গেল না আচ্ছা শোনা আইনা দেবো না তার মধ্যে তোমার মুখে হাসি দেখাম অত জায়গাটা আইসো তে অত সময় তো খাম খেয়ালি ভালো লেগে থাকবে খাম কেন না
আমার কত ব্যক্তি তো তোমার নিজের কেউ নাই, তোমার বান্ধবীর গা, তোমার বান্ধবীরা তো পুরান গয়না কিনতে গেলে ওইল না কিতা? না মানুষে কি তার লেগে হইতা যে আমি পুরান করে না পড়িয়া গেছে মানুষে দেখতো নাইনি। আচ্ছা এখন তো কইছি দিমুনে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আজকে কিতা রান্ধছো? গরুর মাংস বোনা করছে আর তোমার ওই রে ভাই গরুর মাংস গুনা খাও আর কি দাও ইসলাম ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। আচ্ছা কিতা আজকে কিতা আবার সময় লতা আইছো? গোর তুই বারা খেতে লাগে হ্যাঁ বুঝতে না রে বাবা। আদিতলা বিয়া করছো রে ভাই ভাবি একটা মিনিট আইয়া নিজে বল যখন খো তুই বিপদ থেকে উদ্ধার হইতাম পারাম না বাবু। টেকা মেনে চলতে পারছো না। ও বন্ধু টেকা তো আইজ নো আর খাইল নো টেকা তো দিমু তোমারে ওই যে তুমি এমন একটা ঘটনা ঘটাইলে তুমি তো ঠিকই সংসার করাই দেবে আমি ঘটনা ঘটেন কোনটা বি? তোর বাবির যে এত দোষ লেবে ওখন তো আমি মানে একটা জীবন তো মরই আছি জামাইয়ে ছাড়ে নানি বউরে হ্যাঁ। তাই আমার উফতা ছাড়িয়া তো আমার লোকটাই রাখি দিছে স্যার বনা নেই, তুই কিতা কাম করছো? তুই আমার আত নিয়ে তোর বউরা তো দিছে, আমি জানো তখন অবিবাহিত আসলাম, আমি বুঝছি না ধরে দিছি। তোর বউ যে সুন্দর রে শোনা যে কোনো মানুষের লোক যাইব এখানে তুই বুঝতে আসলি। তোর আমার তোর তোর আমি কইছিলাম মোবাইল বা তোর আসলে তোটা টেকা ফাইতে এলাই মনে হলাম হয়তো বন্ধু মনে আসলে আমার মাথায় কাম করছে না রে বা ইমন বুঝছো নি আমার আচ্ছা তুই যদি আমার বুঝাইয়া কইতি, তুই জেলা সুযোগ দিছ তোরে ভাই, আমি তো খালি হাত ধরছি, অন্য কেউ অন্য কিছু করলাম। আসলে মানে আমি এটা মানে পুরুষ নামর কলঙ্ক কি নাই নি ইয়াল্লা রে বন্ধু তুই যে কাম করছো, যদি তোর বউর জায়গাতে আমি হইতাম না, আমি তো তোর জানে মারি তোর বউ তো আমি তোরে খালি ডিভোর্স দিছি। কি যা কাম করছো তুই? আমি এই সময় অবিবাহিত আসলামের লাগে আমারও মাইন্ডে কাম করি, তোর বউরে দেখে না নি অন্যরকম একটা ফিলিংস যাচ্ছে। আর তুই জেলা নানি আমার সামনে নবলীলা করছো, নবডং করছো, আত নরম তুলতুলে হইয়া কোন মাইন্ড নানি কোসাই মাইন্ড ঠিক থাকবো কোসাই বন্ধু? আচ্ছা বন্ধু আমি যে কারণে আইছি এনকে তুই বন্ধু বহুত টেনশনে বুঝছো নি আর একটা বিয়ার লাখ বইন গরম আছে সবটা মিলিয়া মানে একটা জোগা কিছুর মাঝে পড়ে গেছি আত একবারে খালি তুমি খামা কাজে মন লাগাইতাম পারো না দাও না আর কিছু টাকা 20-25 হাজার টাকা কিতা কইলে তোরে আর আমি 20-25 হাজার টাকা দিতাম, তুই কোন মুখে আইলো কোসাই? তোর গেছে আগর 2.5-3 লাখ টাকা হগুনও দিতে পারে না, আজকে কতদিন হইছে। আর তুই করে না রে বন্ধু, তোর লগে না আমি আর বন্ধু তোর রাখতারলাম না, সরি আছি, তুই যা অন্য বাইদা। এই বন্ধু ওটা হারামি হইস না ওটা হারামি হইস না আমি বিপদ মাঝি বিপদের মাঝে না বিপদ মাঝি তুই আগের তো বিপদ আসতি, কি টাকা দিতে পারছো, দেওয়ার চেষ্টা করছো, তুই বিয়া করিয়া কত নবডন করছো, তাও যদি পেস্টটা লাগাইলে রে বা ইমান তুই লাগাই রে বা কিতা লাগি রে বা বড় আতঙ্কার দৌড়তে রে বা আর আমি আমারও মাথা চিন্তা আমাইছিল রে বা তাও আমার হৌর বাড়ি নিয়ে তোর আমি পেস্টটা লাগাইছি রে বা বুঝছিস না দাদা হরে বা তা হর কইমু শুনা ভাই আমার এর বা তুই সাফা 5,000 টাকা দে 5,000 এক বিন্দু পরিমাণ একটা পয়সাও দিতাম না তোর, সরি যা। 1,000 টাকা এই তুই ওলা ফিস তুই তুই বলি খাম খাস গিয়া কর, খাম খাস গিয়া কর, মন মিটা তেমনিও বালা নাই, যা। ওইমু গড়িটা রাখতাম 500 টাকা গরিব আদার নিয়ে বাস, তোর গরি রাখতাম বাদে অন্যতা মানুষ কইতে পারে না নি। তুই তো রে বা ঠিকই তো সংসার করে রে বা আর তোকে সংসার আমি আমার নিজের বুদ্ধি নষ্ট করলাম তেরা আমি লাউটা তেরা তুই তোমারে ডাকছি মত করে লিছি আবার ফুরিয়ে গোর বিয়া আবার গাইলি বুঝছো? তুমি একটু পাত্র দেখো বালা দেখিয়া, বেশি বড় লোকেরও দরকার না, আর একবারে গরিব মধ্যস্থর ফ্যামিলি যদি হয়ে যায় ওই যাব আলহামদুলিল্লাহ। পয়সা তো বাতে যে ফুরি রাজি হইছি হায় রে বাবা, ফুরি আমি ফুরি জন্ম দিছি, ফুরি আমার কথার বারাক মনে যাই করি না গেছিল। আগর বিয়াও যে গাইছিলাম আমার ফুরি আমার মতর বিরুদ্ধে গেছেন, আমার মতর উপরে বিয়া করেছে, বুঝাইতে পারছি তোমার বিষয়টা। আচ্ছাতে অসুবিধা নাই, আমি দেখিলি মনে গরিবানা সুরত পালা দিকে দামানে গুদি মনে না 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 ওর তো তুমি গেলাই কি গরিবা না শুধু, আমি তোমার আগে কইছি না যে একবারে গরিব হইতো না বড় লোক হইতো না, মধ্যস্থ হইতো। আগে এগুর কাছে দিয়া দেখছি না নি গরিব এগুর গেছে নাই কেন বুঝছি দোষ যদি তার না থাকতো তেবাতে যে ফুরি সারিয়াই উনি তেরা আমি আর যে দোষ এখানে আমি জানছি খবর যখন পাইছো তে তো আর ঠিক আছে, এ যে অপরাধী এ যে দোষ করছে এটা তো খালি তুমি না, পুরা এলাকার মানুষেও গুনগুনাইয়া শুনিলেছে, বুঝছো? বাদ বাদর কুকর্ম না কোনোদিন লুকাই দেখে, বুঝছো? কেন সত্যি যাই হোক বাতে যে ফুরি যদি মত থাকে তো কেন কোনো অসুবিধা নাই। আমার
ফুরির মত বিমত কোনো সময় হইতো না আমার ফুরির মত ও বেটি সুমনা সুমনা জি আব্বা ও ভাই ওখানে দেখো এই রে বাবা ফুরির বিমত হইব কি লাভে নুর ইসলাম কিতা মাতুসান কিতা হয়ে রে বাবা ও আসসালামু আলাইকুম আমরা যত সময় মাইছি রে ফুট শুনছো নি জি আব্বা জি তোমার মত আছে রে ফুট জি আব্বা আমার মত আছে আপনার চেষ্টা বাড়ানো মনটা আলহামদুলিল্লাহ যাও করে যাও কিতা রে নুরি কিতা হইছে ফুরি আমার মতর বিরুদ্ধে কোনোদিন গেছে না আর যাইতো না আমার রাখলে ফুরির সাদা কাপড় দাগ লাগাইছে বুঝাইতে পারছি না আর যাতে আমার ফুরির সাদা কাপড় দাগ লাগে না ও লাগা ব্যবস্থা করবে না তবে এখন কথা রেখে গেছে যেন তুই পাত্র মাতস না কেন হাসা কথা লুকাইয়া রাখবেন না হাসা কথা কোনোদিন লুকাই থাকে তুই সবটা বাইন দিয়া বলছিস আমার ফুরি যে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে একটা বিয়া যে হইছিল আমার ফুরি কিতার লাগি সারা সারি আইছি ইকাল তুই কথা বাইন দিছে ভাই আর নাইলে কিন্তু ভাই বিমান দিছে ওই ভাই স্যার এখানে এখন আসা কথা বলছে আজকে যদি মিছামাতি দুদিন পরে যদি প্রকাশ হইব প্রকাশ হইব পরে ফুরিরও সমস্যা হইব আপনারও সমস্যা হইব যে জেলা সুন্দর হয় ওর চেষ্টা করবো ওই এ জিনিস লুকানি কে বেইমান ওই বাস্তা তুমি নুর ইসলামে কোট খালি কই যাও বেইমান আমি বিয়া গাইয়া গার্জিয়ান আমি হইব বেইমান দামাদর মা বাবার কাছে জীবনে মুখে খাইতে আমার না মুখ করে তলে তো কল্লা দিয়া গিয়া বইতাম বুঝতে পারছো আমার ভিডিও সংসার করব অনন কত বড় তাহলে তে করবে ওরা কত তাহলে আসা দিন তুই চাইবো পারাইবো মাই তো বিয়ার বেটি নিজে লুকাইয়া আছে নানান মাত আছে না নানান মানুষ নানান জন নানান মানুষ ওই এর লাগি রে ভাই বুঝনু কথা বার্তা এটা প্রকাশ করি আগে খুদা সামাইয়া করি আমার পরানো জানা চাই তুমি তাই গো আমার পরানো জানা চাই কি হইছে দাঁড়া আমি খাফরাতে আমি তো শুনলাম তুমি গান গাইতে গান কেন গাইতাম তাই না আচ্ছা তুমি বিয়ার আগে গান গাইছিলেন না এমনি স্কুলের প্রোগ্রাম হয়তো গান গাইতাম সুন্দর খুব সুন্দর গলা সাউন্ড কি হইছে ফেটবুক লাগে গেছে পেটে তো লাগছে আচ্ছা আমরা করো তুমি খুশি নি সুখী নি খেনে খুশি হইতাম না খেনে সুখী হইতাম না হোসাইন ও তো বালা একটা গোর ও তো বালা একজন হোর ও তো বালা একজন ননদ তুমিও তো বালা ও তো বালা একজন জামাই ফিরছে আমি খুশি হইতাম না হলে সুমনা যদি আমি কোনো সময় কোনো ভুল টুল করে দেবো তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমি তোমার বউ তুমি ভুল করলে আমি যদি শুধরে না নি তা আমি বউ হইলাম কিটা লাগে হ্যাঁ মনে থাকবো তো আর মনে থাকো বাদ লগে যাও আচ্ছা তো তুমি হাত মুখ ধুইয়াইও হাত মুখ না ধুইয়াইয়া ঢুকে গেছো করো ওকে খাবার আটে যা পটল না আমি আটাই গেছি তা দিলে তা কইতাম আর না কইও বললাম আসলে মানুষের জীবনে অনেক কিছু ঘটি যায় অনেক ভুল করে তা ভুলের কারণে লাগে এখন মানুষে একবার চিরতরে ফল করাটা ঠিক না ভাইয়া কিতা হরতাম হোকা চাই আপনি তো আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবগত আসলে সবটাও জানেন আমার সম্ভব না ভাই আমি কইলাম তো মানুষের জীবনে ভুল করে ভুল তাকেও শিক্ষা নেই আমার বন্ধু সিম ভুল করি এখন অনুতপ্ত হে ফস তার আসলে তা সারি দেব না ভাই আমার আব্বাই অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করে আমিও দ্বিমত করছি না বললাম তো ভাই সম্ভব না বলবো কতদিনের সংসার চাইলে তো তুমি মানুষটা বলতে পারতানি ভাবি সব তালাতে আমার বন্ধু আপনারা খুব বেশি ভালোবাসেন বুঝছেন প্রায় সময় গিয়ে আপনার মতামত আর এখানে সবচেয়ে বড় ভুল আমার আমি দেখো আজকে আমি সংসার করলাম আর সে ডালে ডালে গুলের তো মাফ করে দিলেও কথা ভাইয়া আপনি ইলা না করবেন না যতটা উপায় না এনে তার লোকে সংসার করা আমার সম্ভব না ভাবি আসলে আমি এই বিষয়টা লাই আমিও লজ্জিত আমিও আপনার কাছে ক্ষমা প্রার্থী আর আমি চাই না আমার কারণে আমার বন্ধু সংসারটা নষ্ট হোক আপনি একটুটা দয়া করুন ওই দেখো যেহেতু এই বিষয়ে মেয়ে দুজনের সমান করে দিই তারা দুজনে আইসে তোমার ঠান্ডা ইয়া মাফ সেরা তুমি একটু বিবেচনা করে দাও ভাবি দেখুন একটু বিবেচনা করা নিয়ে যায় আচ্ছা বাবা আপনারা তো করে যখন কইরা আমি আমার আব্বার লোকে মাথিয়া দেখবো কারণ
আমি আমি আমার আব্বার মতের বিরুদ্ধে আমি কিছু করতাম চাই না।